আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আপনারা দেখছেন টক টু টেকনোলজি। যারা নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনার ওয়াইফাই রাউটারের রেঞ্জ কেন কম পাচ্ছেন। যারা নতুন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নিচ্ছেন বা যারা পুরনো ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করতেছেন, তাদের বাড়িতে যে রাউটারটি ইউজ করতেছেন দেখা যায় যে অনেক সময় রাউটারের রেঞ্জ আপনারা যতটুকু পাওয়ার কথা সেই পরিমাণ পান না। এই বিষয়গুলি আসলে কেন ঘটে তা বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো রাউটারে রেঞ্জ কম হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে। এই রাউটারটিকে আপনি আপনার রুমে বা আপনার বাড়িতে কোথায় রাখছেন সেই বিষয়টি প্রথম ম্যাটার করে। তো আপনি রাউটারটিকে এমন একটি জায়গা রাখবেন যেখান থেকে আপনার বাড়িতে বা আপনার ঘরে চতুর্দিকে নেটওয়ার্কটি সমানভাবে ছড়িয়ে যায়। আপনি রাউটারটিকে যদি আপনার বাড়ির কর্নারে কোথাও একটি জায়গা রেখে দেন তাহলে দেখা যাবে যে আপনার বাড়িতে সমানভাবে চতুর্দিকে রেঞ্জটি ছড়াতে পারবে না। তো তখন স্বাভাবিকভাবে আপনার রাউটারের রেঞ্জ কম হবে। আরেকটি বড় ভুল যেটি আমরা সচরাচর অনেকেই করি, আমরা মনে করে থাকি যে অ্যান্টেনাগুলোকে হয়তো বা বাঁকা করে দিলে রেঞ্জটা বেশি পাওয়া যাবে। এই জিনিসটা সম্পূর্ণ একটি ভুল পদ্ধতি। রাউটারের অ্যান্টেনাগুলোকে সবসময় একদম সোজাভাবে দাঁড় করিয়ে রাখবেন। কারণ আমাদের এই যেসব রাউটার পাওয়া যায় বাজারে, প্রত্যেকটা রাউটারে কিন্তু অ্যান্টেনাগুলো অমনি ডাইরেকশনাল অ্যান্টেনা হয়। এই অমনি ডাইরেকশনাল অ্যান্টেনাগুলো সাধারণত রাউটারের অ্যান্টেনাগুলো যেদিকে থাকে তার সামনের দিকে নেটওয়ার্ক ছড়াতে সক্ষম হয় না। এই রাউটারগুলোর অ্যান্টেনাগুলোকে যদি আপনি সোজাভাবে দাঁড় করিয়ে রাখেন সেক্ষেত্রে অ্যান্টেনার চারপাশ থেকে নেটওয়ার্ক ছড়াবে এবং অ্যান্টেনার উপরের দিকে নেটওয়ার্ক যাবে না। এই জন্য রাউটারের অ্যান্টেনাগুলোকে কখনোই আপনারা কাট করে বা কোনো দিকে হেলিয়ে রাখবেন না। সেক্ষেত্রে আপনাদের আশেপাশে নেটওয়ার্ক ছড়াবে না। আপনি যদি সামনের দিকে কাট করে রাখেন দেখা যাবে যে নিচের দিকে এবং উপরের দিকে নেটওয়ার্কটি ছড়াবে। সেক্ষেত্রে কিন্তু আপনি চতুর্পাশে সমানভাবে নেটওয়ার্কটি পাবেন না। আর যদি আপনার বাড়িটি দোতলা বাড়ি হয় সেক্ষেত্রে আপনি অ্যান্টেনাকে কোনো দিকে কাট করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার একটি অ্যান্টেনার দ্বারা আপনার উপরের ফ্লোরে নেটওয়ার্ক ছড়াবে। আর একটা বিষয় হলো, আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে, যেমন আপনার স্মার্ট টিভি হতে পারে, আপনার ফ্রিজ হতে পারে, এগুলা থেকে কিন্তু 2.4 গিগাহার্টজের নেটওয়ার্ক ছড়ায়। তো এই ডিভাইসগুলোর আশেপাশে যদি আপনি ওয়াইফাই রাউটারটাকে রাখেন সেক্ষেত্রে কিন্তু ওই ডিভাইস থেকে যে নেটওয়ার্কটি বের হবে এই নেটওয়ার্কটি কিন্তু আপনার ওয়াইফাইয়ের নেটওয়ার্কটিকে বাধা দিবে। এই জন্য আপনি রেঞ্জ কিছুটা কম পাবেন। আরেকটি বিষয় হলো, যারা গ্রামে আছেন টিনের ঘরে রাউটার ইউজ করতেছেন সেক্ষেত্রে আরেকটি সমস্যা হলো এই মেটাল জাতীয় জিনিস কিন্তু এই নেটওয়ার্ককে বাধা দেয়। আপনি যদি টিনের ঘরে কোথাও রাউটার রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে এই টিন কিন্তু আপনার নেটওয়ার্কটিকে বাধা দিবে। সেক্ষেত্রে এই টিনের বেড়ার অপোজিট সাইডে গেলে আপনি নেটওয়ার্ক কিছুটা কম পাবেন, বা তার থেকে যদি আরেকটু দূরে চলে যান সেক্ষেত্রে আপনি নেটওয়ার্ক আরও কম পাবেন। আরেকটি ব্যাপার আছে, যারা মাটির ঘরে থাকেন এই মাটির ঘরের যে দেয়ালগুলি থাকে এই দেয়ালগুলি কিন্তু অনেকটা প্রশস্ত হয়। এই প্রশস্ততার কারণে এই মাটির দেয়াল ভেদ করে কিন্তু নেটওয়ার্কটি বাইরের দিকে বের হতে পারে না। সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে ঘরের ভিতরে নেটওয়ার্ক ঠিকই পাবেন কিন্তু ঘরের বাইরে গেলে আপনি পর্যাপ্ত পরিমাণ নেটওয়ার্ক পাবেন না। এটি কিন্তু মাটির ঘরের ক্ষেত্রে বিশাল একটি প্রবলেম। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন জানালার আশেপাশে রাউটারটিকে প্লেস করার জন্য। জানালার আশেপাশে যদি রাউটারটি রাখেন সেক্ষেত্রে আপনার এই জানালার ফাঁক ফোকর দিয়ে নেটওয়ার্ক বাইরের দিকে বের হবে। সেক্ষেত্রে আপনি বাইরে গেলে মোটামুটি কিছুটা রেঞ্জ পাবেন। আরেকটি ব্যাপার হলো, ধরুন আপনি 2000 স্কোয়ার ফিটের একটি রাউটার নিচ্ছেন। সেখানে হয়তো আপনি ভাবতে পারেন যে আপনি রাউটার থেকে একদিকে 2000 স্কোয়ার ফিট পাবেন। এটি কিন্তু ভুল ধারণা। আপনার রাউটারটিকে সেন্টারে রেখে চতুর্দিকে বৃত্তাকারে আপনি 2000 স্কোয়ার ফিট ফ্রিকোয়েন্সি পাবেন। সেক্ষেত্রে আপনি যদি হিসাব করেন একদিকে আমি গেলে কতটুকু পাবো, সেটি হচ্ছে আপনি যদি রাউটারটিকে রেখে কোনো একদিকে যদি হাঁটেন সেখানে আপনি 25 ফিটের মতো নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি পাবেন। এটা কিন্তু ওপেন স্পেসের ক্ষেত্রে। আর যদি মাঝখানে কোনো দেয়াল চলে আসে বা বাধা চলে আসে সেক্ষেত্রে নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি আরও কিছুটা কম পাবেন। তো এই বিষয়গুলো যদি আপনি একটু ফলো করে আপনার রাউটারটিকে প্লেস করেন তাহলে আমার ধারণা আপনি নেটওয়ার্ক আগের চাইতে এখন অনেকটাই ভালো পাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।
এবং কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন যে আমার এই আইডিয়া ফলো করার পর আপনি নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিটা ভালো পাচ্ছেন কিনা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।